আমি আজকে আচ্ছা আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি লিড জেনারেশন, কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি। এটা আমি যে দ্বিতীয় ধাপটা দেখাবো সেটা মোবাইল দিয়ে করা যাবে, তবে আমি যে প্রথম ধাপটা দেখাবো সেটা কিন্তু ফোন দিয়ে করা যাবে না। ওই যেটা আমি প্রথম ধাপটা দেখাবো ঠিক আছে, সেটা একমাত্র কম্পিউটার ছাড়া ফোন দিয়ে করা অসম্ভব, তবে দ্বিতীয় ধাপটা করা যাবে, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমাকে কোথায় আসতে হবে? আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু সবারই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাই না? হুম। আপনাদের কিন্তু আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা লিঙ্কডইন প্রোফাইলটাকে কেন প্রফেশনালি করবেন, কারণ আমরা যে লিড গুলা কালেক্ট করব সবগুলো কিন্তু লিঙ্কডইন থেকেই। প্রথম ধাপে যত লিড কালেক্ট করবো সবগুলো কিন্তু কি লিঙ্কডইন থেকে। আচ্ছা ওই বিষয়ে যাচ্ছি। তো আমরা যে লিডটা কালেক্ট করব সেটা কালেক্ট করার যে মূল ধাপ সেটা আসলে কি একটা সূত্র পাওয়া যায়। এখন আসি যে লিড জেনারেশন, আসলে লিড জেনারেশনটা কি? বর্তমান পৃথিবীতে যার কাছে বা যে ব্যক্তির কাছে সবচেয়ে থেকে বেশি লিড আছে সেই একমাত্র ধনী ব্যক্তি আমি মনে করি। কারণ এই লিড এক মারাত্মক একটা জিনিস, ঠিক আছে? সেক্ষেত্রে এই লিড জেনারেশনের মাধ্যমে কিন্তু আমি কি আমার অর্ডার কনফার্ম করি। আশা করি বুঝতে পারছেন। লিড জেনারেশন পৃথিবীর তিন ধরনের, একটা হচ্ছে বি2বি লিড জেনারেশন, দুটো হচ্ছে বি2সি লিড জেনারেশন। একটা কি বিজনেস টু বিজনেস লিড, একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার লিড। তিন নম্বরটা কি লিঙ্কডইন লিড জেনারেশন, যেটা আজকে আমরা শিখবো, বা এগুলোর মধ্যে সবগুলো একখানে আছে প্রায়, জাস্ট কয়েকটা, এটা ধরা বাঁধা না। তো এই লিঙ্কডইন লিড জেনারেশনটা নিতে গেলে বা করতে গেলে আমাদেরকে একটা কি সূত্র জানতে হবে। সেই সূত্রটা অ্যাকচুয়ালি কি? সেই সূত্রটা হচ্ছে linkedin.com 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 প্লাস প্লাস নিশ, মানে আপনি যার লিডটা কালেক্ট করবেন সেখানে আমি ডক্টর দিচ্ছি, সমস্যা নেই। linkedin.com প্লাস প্লাস নিশ মানে আপনার টার্গেটেড যে মানুষটা সেটা, প্লাস লোকেশন। লোকেশন দিব আমি কোথাকার? আমি লোকেশন দিলাম ক্যালিফোর্নিয়া বা ইউএসএ বা বাংলাদেশ। আমি লোকেশন দিলাম ইউএসএ, ইউএসএ, বুঝতে পারছেন? প্লাস পাবলিক প্রোফাইল, আমি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া প্লাস পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইল, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আপনি যদি পারেন নোট করে রাখেন, লিড জেনারেশনের জন্য এই সূত্রটা মাস্ট বি লাগবে। দাদা পরে ভিডিওটা আমি পাবো না? অবশ্যই ভিডিও তো অবশ্যই দেওয়া হবে, ভিডিও পাবেন না মানে। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে কিন্তু লিড জেনারেশনের জন্য যতগুলো আমরা যে ডক্টরের বিষয়গুলো খুঁজলাম, ঠিক আছে, বা লিড গুলো যে খুঁজবো, এটার জন্য আমাদের কি কি আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে কি আমরা সম্পূর্ণ লিড গুলো পাচ্ছি না। এক একটা যে ডক্টর যাদের অনেক কিছু লিড পাওয়া যায়, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু দেখেন আমরা যে এখানে আসলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো লিড আছে? ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস কি আছে? নাই। সেক্ষেত্রে আমরা ওই লিড গুলা কিভাবে কালেক্ট করব এটাই বুঝতে হবে। এখন ওই লিড গুলা কালেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা আপনার হচ্ছে কি বলেন এক্সটেনশন ডাউনলোড করতে হবে, যে এক্সটেনশনটা আমাদের ওয়েব ক্রোম স্টোরি পাওয়া যায়। সো থ্রি ডটে আসার পর এখানে মোর টুলসে মাউসের কার্সারটি রেখে এখানে দেওয়া আছে কি হয়ে গেল উইন্ডোজ, সরি, আচ্ছা
থ্রি ডট আসার পর এখানে এক্সটেনশনে আসার পর ম্যানেজ, এই যে ভিজিট ওয়েব ফ্রম স্টোর, সবগুলো এখন কাছাকাছি দিছে, আগে দূরে ছিল। আচ্ছা যাই হোক, দিলে ভালো কথা। আচ্ছা এখন এখান থেকে আমাদের যে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে, ওই এক্সটেনশনটার নাম হচ্ছে scrap.io। scrap.io, এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের নাম। সো এক্সটেনশনটা আমি সার্চ করি। সার্চ করার পর দেখেন এখানে দেওয়া আছে একটি scrap.io ইমেল ফাইন্ডার। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা দেখেন অলরেডি আমাদের একটা এক্সটেনশন কি ডাউনলোড হয়ে গেল। তো এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে। এখন এই এক্সটেনশনটাকে আমাদের কি করতে হবে, পিন করতে হবে। যদি আমরা পিন করতে পারি সেক্ষেত্রে আমরা ইনাদের যত আপনার হচ্ছে কি বলে লিড গুলো আছে সেগুলো কিন্তু আমরা পাবো। তো আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে scrap.io ইমেল ফাইন্ডার, এটাতে আমরা কি পিন করে নিয়ে নিলাম। আচ্ছা এখন শুধু এটা পিন করলে হবে না, এখান থেকে আমাদের scrap.io ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা ওটার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে scrap.io লিখে সার্চ করি। scrap.io। আচ্ছা এখানে যেহেতু আমাদের কি আহ, আগে কোনো অ্যাকাউন্ট নেই বা আমরা নতুন, সেক্ষেত্রে আমরা সাইন ইন করবো না, আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো, ফ্রি বাটনে। এখানে ক্লিক করার পর আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, এখানে দেখেন যে সাইন আপ উইথ লিঙ্কডইন, সাইন আপ উইথ গুগল। সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে এই লিড গুলো কালেক্ট করবো, সেক্ষেত্রে আমরা সাইন আপ উইথ লিঙ্কডইনে ক্লিক করবো, লিঙ্কডইন বাটনে। আচ্ছা এখানে সাইন আপ উইথ লিঙ্কডইন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের অটোমেটিক্যালি আমাদের লিঙ্কডইনের যে ইউজার নেম বা ইমেল প্লাস পাসওয়ার্ড এগুলো নিয়ে নেবে। হ্যাঁ, নেওয়ার পর আমরা সুন্দর করে এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিব। এখানে এলাও চাইলে এলাও করে দিব। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, তাই তো? আচ্ছা আমি এই পর্যন্ত যে আসলাম, এই পর্যন্ত কাজগুলো পারবেন যদি আপনাকে একটা কম্পিউটার দেওয়া হয়? কথা বলেন, কথা বলেন, কথা না বলে কেমনে বুঝবো? বৌদি কি আপনি পারবেন না? দাদা আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। আপনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ভাইয়া আপনি পারবেন না? ভাই পারবো, ভাই পারবো। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে। সেই লিস্টটা অ্যাকচুয়ালি কিসের, এখানে দেখেন যে নিউ লিস্ট দেওয়া আছে, বা ডক্টর নামে একটা লিস্ট অলরেডি আছেই। তো যেহেতু আমরা কি ডক্টরের অলরেডি ক্রিয়েট করে ফেলছি, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা নিউ লিস্ট নেই। এখানে নিউ লিস্ট নেওয়ার পর আমি এখান থেকে একটি নাম দিব, সেটা হচ্ছে ডক্টর। ডক্টর ডক্টর লিখে আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। আচ্ছা ক্রিয়েট অপশনে ক্লিক করা ডান। সো আমাদের এখন এখানে কোনো কাজ নাই। হ্যালো জি। দাদা, আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্তেছি না। আপনার ফোনের প্রবলেম। আচ্ছা
এখন দেখেন অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা লিখবো, আমরা কিন্তু পেজটাকে এবার রিলোড করলাম। হ্যাঁ, যে পেজে গেছিলাম ওটাকে রিলোড করলাম। এখন দেখেন দাদা আপনার আমি কথা তো শোনা যায় না। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখবো যে এই ব্যক্তিটার যে তথ্যগুলো আছে বা লিড গুলো আছে সেগুলো আমরা কিভাবে কালেক্ট করবো। এই যে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করলাম, এই এক্সটেনশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওই ব্যক্তির আমাদের কি এখানে ইমেল অ্যাড্রেস বা স্ট্যাটাস কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা এই ব্যক্তিকেও দরকার নাই। আচ্ছা, আমরা এখন নেক্সটে যাই। এটা যেহেতু নাই সেক্ষেত্রে নাই। এখন আমরা নেক্সট ব্যক্তির কাছে যাই, দেখি ইনার কি অবস্থা, ইনার আছে কিনা। আচ্ছা, তো এখানে আসার পর আবার ওই যে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা কি আপনার হচ্ছে গিয়ে ইমেল আমরা পাইছি, বা উনার যে এই যে আদার্স হচ্ছে গিয়ে আপনার লিড গুলা সেগুলো কিন্তু পাইছি, উনি কোথায় থাকে, উনার কোড কত, সবকিছু। ক্যাটসল এই অপশনটা এবং ভ্যালাইড, ক্যাটসল এবং ভ্যালাইড অপশনটা যদি থাকে এই লিড গুলো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা এই সেভ অপশন যে আছে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন নেক্সটে যাই। সরি, দেখি এই ব্যক্তিটা পাওয়া যায় কিনা। আবারও এক্সটেনশন বাটনে ক্লিক। দেখেন এই ব্যক্তি গ্লাইড, আমি বলছি কি ক্যাটস অল এবং গ্লাইড এই অপশন দুটা যদি থাকে নিচে স্ট্যাটাস, তাহলে কিন্তু আপনারা এই তথ্যগুলো নিঃসন্দেহে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আবারও সেভ, সেভ অপশনে ক্লিক। আমি সেভ কেন করতেছি একটু পরে দেখবেন। আচ্ছা, ইন্টারভিউ আসার পর আবার আবার এক্সটেনশন বাটন, এই যে ক্যাটস অল, আবারও সেভ অপশন। আবারও এক্সটেনশন ক্যাটস অল, আবারও সেভ। আচ্ছা, ওকে। এখন আমি আসি যে আমরা যে এই তথ্যগুলো সেভ করলাম, অ্যাকচুয়ালি তথ্যগুলো কোথায় সেভ হইল, এটা আমরা কেটে দিই, এটা লাগবে না। এখন আসি আমি scrap.io ওয়েবসাইটে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি আইনয়ন গো টু ড্যাশবোর্ড, আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এই যে আমরা এই যে আপনার হচ্ছে কি scrap.io এর যে ওয়েবসাইটে কিন্তু আসলাম। এখন আমরা যে লিড গুলা কালেক্ট করলাম, অ্যাকচুয়ালি লিড গুলো আমরা কোথায় পাবো? এই যে আমরা ডাউনলোড করছিলাম না বা সেভ করছিলাম না ডাটা, ডাউনলোড ডাটা বাটনে ক্লিক করব। ডাটা বাটনে ক্লিক করার পর আমরা যেহেতু কি ভ্যালিড এবং কি ক্যাটস অল এই দুইটা অপশনে আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে নিচে যে তিনটা অপশন আছে এগুলা নেওয়ার আমাদের কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা ডাউনলোড অ্যাজ এক্সেল এটাতে ক্লিক করব। এখন এখান থেকে আমরা ডাউনলোড ফাইলে ক্লিক করব।
দেখেন আমাদের কিন্তু একটা কি এক্সেল শিট ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন এটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে ডাটাগুলো আমাদের কিভাবে সুন্দর করে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা সুন্দর করে ডাটাগুলো কিভাবে নিয়ে আসলাম। দেখেন ইমেল, উনি উনার ফার্স্ট নেম কি, উনার লাস্ট নেম কি, উনি কোথায় থাকে, উনার টাইটেল কি, উনার লিঙ্কডইন প্রোফাইল কি, উনার লোকেশন কোথায়, উনার কোম্পানি কি, এগুলা। আচ্ছা, যেহেতু আমাদের এই কয়েকটা লাগবে না, এগুলো আমরা ডিলিট দিই। ডিলিট। আচ্ছা, আপনাদের যেটা দরকার আপনারা জাস্ট সেটা নেবেন, যেটা দরকার নাই ওগুলা নিয়ে কোনো লাভও নাই। আচ্ছা, আমি যে এটুকু আসলাম এটুকু করতে পারবেন আপনাদের যেহেতু ফোন, সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে যে আপনারা সুন্দর করে খাতায় বা আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড আছে মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে লিখবেন আগে। আমি কিভাবে কিভাবে আসলাম, কিভাবে কিভাবে ডাউনলোড করলাম, আমি কিভাবে কিভাবে হচ্ছে কি আপনার ডাটা গুলো পাইলাম, এই বিষয়গুলো আপনার জাস্ট লিখে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করুন। আশা করি বুঝতে পারছেন। ভাই আপনি বুঝতে পারছেন? ভাই মোবাইল দিয়ে কি হবে ভাই? মোবাইল দিয়ে? না, এটা আপনি ফোন দিয়ে কখনোই করতে পারবেন না, ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া। আমি ফোন দিয়ে যে হোমওয়ার্কটা দিলাম সেই জাস্ট সেই আপনার লেখাটুকু জমা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসি নেক্সট, যে এটা আপনি ফোন দিয়ে করতে পারবেন। আমি নেক্সট যেটাতে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা যাবো হচ্ছে কি, আচ্ছা দেখেন আমরা কিন্তু গুগল ম্যাপ অনেকে ব্যবহার করি, কিন্তু গুগল ম্যাপ থেকে যে লিডটা কালেক্ট করা হয় সেটা আমরা অনেকে পারি না। কিন্তু গুগল ম্যাপ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু লিড কালেক্ট করতে পারি না। কেমনে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি চলে যাচ্ছি। আচ্ছা, তো গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করার আগে আমাদের যে বিষয়টা আহ, মনোযোগ সহকারে রাখতে হবে, অ্যাকচুয়ালি আমরা বায়ার যে আমাদেরকে কথাগুলো বলবে সেই সাবজেক্ট গুলো আসলে কি কি, আমরা যে লিড গুলো আমাদেরকে কালেক্ট করতে বলবে টার্গেটেড, আমরা সেই লিড গুলি জাস্ট কালেক্ট করবো, বেশি লিড কালেক্ট করার কোনো দরকার নাই, যেগুলো লিড পাবো না সেগুলো কালেক্ট করার দরকার নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা আগে সর্বপ্রথম একটা কি এক্সেল শিট নিব। এক্সেল শিট নেওয়ার পর সেই শিটটাতে আমরা লিড গুলোকে জমা রাখবো, আর অবশ্যই শিটটা থাকবে গুগল ড্রাইভে, তাহলে ভালো হবে। তাহলে আপনি লিঙ্কের মাধ্যমে ওনাকে লিঙ্কটা পাঠাতে পারবেন বা ডাটা গুলো পাঠাতে পারবেন। গুগল ড্রাইভ লিখে সার্চ। আচ্ছা, ড্রাইভ। আচ্ছা, এখান থেকে হচ্ছে না, এখান থেকে নিবো না, দরকার নেই। আর যেহেতু এখানে আছে তো আমি এখান থেকে নিই, কি সমস্যা। এখান থেকে নিউ অপশনে ক্লিক করার পর এই দেখেন গুগল শিট, গুগল শিটে ক্লিক করবো। এটা যেহেতু আর লাগবে না সেখানে আর দরকার নেই। তার আগে আমরা এটাকে একটু লেখাগুলো একটু অনলাইন একটু বোল্ড করে নিই।
আমাদের বোর্ড করা কমপ্লিট। স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিনটা। নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক ঠিক করে। আচ্ছা, আমরা এটা সুন্দর করে বোল্ড করে নিয়ে নিলাম। হ্যাঁ, তো আমরা এখানে সর্বপ্রথম যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে কি নাম। নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস, তারপর দিব হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সরি, তারপর দিয়ে ফোন নাম্বার। সোশ্যাল লিঙ্ক, তারপর দিয়ে হচ্ছে কি এখানে ওয়েবসাইট। ওয়েবসাইট, তারপর এখানে দিব কি রিভিউ আর ডট। ওকে। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি চলে যাবো কোথায়, গুগল ম্যাপ। তো এখানে সার্চ করবো গুগল ম্যাপ। গুগল ম্যাপ ইন্টার। আমরা গুগল ম্যাপে চলে আসলাম। তো গুগল ম্যাপের ওয়েবসাইটে আমি যাচ্ছি। যাওয়ার পর এখানে থেকে আমরা সার্চ করবো আপনাকে বায়ার যে নিশ রিলেটেড আপনাকে দিবে, কাজ দিবে। হ্যাঁ, আপনি ওই নিশ রিলেটেড এখানে জাস্ট সার্চ করবেন। যে আমি ধরলাম আমাকে বায়ার বললো, যে বাংলাদেশের বায়ার বললো যে আপনি আমাকে ঢাকার যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে আপনি 50টা রেস্টুরেন্টের আপনি আমাকে ডাটা প্রোভাইড করবেন, আপনাকে আমি এত ডলার দিব। তো ঠিক আছে, তো আমি রেস্টুরেন্ট ঢাকা লিখে সার্চ করি আগে। রেস্টুরেন্ট ঢাকা লিখে সার্চ করলাম, ইন্টার। ইন্টারে ক্লিক করার পর দেখেন এখানে কি অসংখ্য অসংখ্য কিন্তু কি রেস্টুরেন্ট চলে আসছে। অসংখ্য, অগণিত, প্রচুর পরিমাণে দেখবেন যে কি রেস্টুরেন্ট চলে আসছে, বা তাদের যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা দেখেন কিভাবে লিডটাকে কালেক্ট করি, এই বিষয়টা একটু দেখুন। আচ্ছা, আমি প্রথম রেস্টুরেন্টে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন, দেখেন আমি কিন্তু এখানে ওনার যে নামটা আছে সেই নামটা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি প্রথমে যে নামটা আছে নামটা দিয়ে দিলাম। আচ্ছা, ওনার অ্যাড্রেস কি দেখি, ওনার অ্যাড্রেস, এই যে ওনার লোকেশন বা অ্যাড্রেস, এখানে কপি করে সুন্দর করে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওনার ফোন নাম্বার কি, ওনার ফোন নাম্বার এখানে আছে, কপি করলাম। কপি করার পর এখানে সুন্দর করে আমি পেস্ট করে দিয়ে দিলাম। ওনার সোশ্যাল লিঙ্ক আছে কিনা একটু দেখি। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক। আচ্ছা, ওনার সোশ্যাল লিঙ্ক নাই। দেখি ওনার ওয়েবসাইট আছে কিনা দেখি। ওনার ওয়েবসাইটও নাই। আচ্ছা, এখন থেকে ওনার রিভিউর কি অবস্থা। ওনার রিভিউ এই অবস্থাতে আছে। হ্যাঁ, ওনার রিভিউটাকে আমরা কপি করি, কপি করে এই রিভিউ জায়গায় জাস্ট রিভিউটা এখানে বসাই দিই। আমরা কটা লিড পেলাম না, দুইটা লিড পেলাম না, নো প্রবলেম।
তো এখান থেকে আসে আমরা, যেহেতু এটা আমাদের কমপ্লিট, সেক্ষেত্রে এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর যে নেক্সট যে অপশনটা আছে সেই অপশনতে ক্লিক করবো। দেখেন আবারও কপি, আবারও এখানে পেস্ট, অ্যাড্রেস 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 পাইছি, অ্যাড্রেস ডিলিট করবো, পেস্ট, তারপর কি ফোন নম্বর ফোন নম্বর ফোন নম্বর পাইছি, পেস্ট। দেখি এখন এটার সোশ্যাল লিঙ্ক আছে কিনা, সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক, আচ্ছা এনার সোশ্যাল লিঙ্কও নাই, ওনার ওয়েবসাইটও নেই। কোনো প্রবলেম না, থাক সমস্যা নেই। আমরা যেগুলো যেগুলো পাবো জাস্ট ওগুলোই নেবো, সমস্যা নেই। রিভিউটা পাইছি, রিভিউর জায়গায় রিভিউটা বসাই দিলাম। নেক্সট দেখি আরো কি আছে। আচ্ছা এনার সবকিছু আছে। তো আমি এনার যে নামটা আছে নামটা আমি কপি করি, কপি, তারপর হচ্ছে কি পেস্ট। আচ্ছা অ্যাড্রেস 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 দেখেন দুইটা আছে, তো যে কোনো একটা নিলেই হবে। পরে এখানে ক্লিক করলাম, পেস্ট। ফোন নাম্বার কি আছে, ফোন নাম্বার আছে, কপি, ওখানটায় পেস্ট। তারপর কি আছে দেখি সোশ্যাল লিঙ্ক আছে কিনা, সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক সোশ্যাল, এই সোশ্যাল লিঙ্ক আছে। ওটাতে ক্লিক করি, দেখি কোথায় পাই। মেসেঞ্জারে যাচ্ছে, আচ্ছা যাক মেসেঞ্জারে যাক, সমস্যা নেই। কন্টিনিউ মেসেঞ্জারই যাক, নো প্রবলেম। আচ্ছা দেখেন এখানটা যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে জাস্ট ওনার যে ফেসবুক লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি, ডান। এখান থেকে ওনার সোশ্যাল লিঙ্কটা আমি কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর দেখি ওনার ওয়েবসাইট আছে কিনা, এই যে ওয়েবসাইট, কপি, ওয়েবসাইটের এখানে পেস্ট। দেখুন রিভিউর কি অবস্থা, 4.2, 4.2, কপি, পেস্ট। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত কে কে করতে পারবেন, আমি যে পর্যন্ত আসলাম? পারবো ভাই, পারবো ভাই। পারলে ভালো, না পারলে আরো ভালো, আমাকে জিজ্ঞাসা করবেন, দেখাই দেবো। আচ্ছা এখন দেখেন অ্যাকচুয়ালি আপনি যে এই কাজগুলো করলেন, হ্যাঁ, বায়ারকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি প্রোভাইড করবেন। তো এই শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করবে, যে আপনি হচ্ছে এখানে একটা নাম দিবেন, নাম দিবেন হচ্ছে রেস্টুরেন্ট ঢাকা। রেস্টুরেন্ট ঢাকা লিখে সেভ করবেন। সেভ করার পর এখানে যে রেজিস্ট্রেক আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেক এভরিওয়ান করে দিবেন, এভরিওয়ান করে দিয়ে সুন্দর করে এটা কপি করে ডান দিয়ে দিবেন, ডান দিয়ে আপনি লিঙ্কটা জাস্ট বায়ারকে আপনি যখন চান প্রোভাইড করে দিবেন। এই দুইটা আগের যে লিড জেনারেশনটা, সেটা কিন্তু আমি বলছি জাস্ট, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা কি করবেন, সুন্দর করে খাতায় বা গুগল বা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে লিখবেন। লেখার পর জাস্ট ওই লেখাটুকু আমি কিভাবে কিভাবে কি করছি লেখাটুকু লিখে সুন্দর করে হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। আর এখান থেকে যদি পারেন সেক্ষেত্রে সুন্দর করে আপনারা আমাকে 10টা লিড কালেক্ট করে দিবেন, পারবেন তো? রেস্টুরেন্ট সম্পর্কে নাকি? রেস্টুরেন্টে এগুলাই তো। হ্যাঁ, রেস্টুরেন্ট, ডক্টর, ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, সকলে অনেক বেশি ভালো থাকবেন। আজকে ক্লাস এ পর্যন্ত, যে কোনো সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন।
অনেক বেশি ধন্যবাদ আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। সকালে অনেক বেশি ভালো থাকবেন।